হায়দ্রাবাদ থেকে আমি নিয়েছিলাম। তো এটা দিয়ে যাওয়ার পর এটা এভাবে দিয়ে গেছে, এই যে বাই অ্যামাজন থেকে ডেলিভারি দিয়েছে। এটা তোসা কোম্পানির নন স্টিক আপ্পাম পাত্র, 12টা একসঙ্গে তৈরি করা যাবে। তো দেখি এটা আনবক্স করে শুরু করি, চলো ওপেন করা দেখা যাক। ওপেন করলাম, এটা হচ্ছে পিছন, সামনে। তো প্লাস্টিকটা আমি প্রথমে কেটে নিই। তো প্লাস্টিক থেকে বের করার পরে একটা কাঠের স্টিক দিয়েছে, যা এটা তোলার জন্য। এটা ওয়ারেন্টি কার্ড, আর এটা পরিষ্কার করার ওই নেট, এই ঢাকনা, আর ঢাকনার এই যে নখ, আমি নখটা লাগিয়ে নিই, এই যে। তো এটা হচ্ছে নন স্টিকের, একসঙ্গে 12টা হবে। জিনিসটা খুব একটা বড় না, খুব একটা ছোটও না, এটা মিডিয়াম সাইজ। এটা পিছনে এরকম আটার ব্যাটার তৈরি করে একবারে টোটাল 12টা দেওয়া যাবে। দেওয়ার পরেই ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে, ঢেকে দিলে এটা তৈরি হয়ে যাবে। তো এটা আমি লাগিয়ে নিই, সেট আপ করে নিই। তো আমার কাছে একটা ওয়াশার আছে, এই ওয়াশারটা দিয়ে লাগিয়ে নেবো, একটু মজবুত হবে। আমি এটা লাগিয়ে নেবো। ভিতরে একটা ওয়াশার নিয়েছি, ওয়াশার দিয়ে এটা লাগিয়ে নিয়েছি। আর এই হচ্ছে ধরার ওই ক্যাপটা, ঠিক এইভাবে ধরতে হবে, ঢেকে দিতে হবে। মেশিনটি আছে, মেশিনটি ওপেন করলাম। অন করার পরে আমি সম্পূর্ণ এইটার ওয়েটটা আমি মেজারমেন্ট করব। তো এটা ওয়েট হচ্ছে 274 গ্রাম, আর এটা দেওয়ার পরে ঢাকনি দেওয়ার পরে 375 গ্রাম। আর ঢাকনিটা খারাপ না, ঢাকনিটা 100 গ্রাম ওয়েট, এই দেখুন, ঠিক আছে। এই যে 375 ঢাকনি তুলে নেওয়া হয়, তো 274, তো প্রায় 100 গ্রাম, 1 গ্রাম কম। তো জিনিসটি হচ্ছে এই। তো আমি স্কেল নিয়ে এসেছি, স্কেল দিয়ে মেপে দেখি এর ভিতরে এটা কত বড় সাইজ। তো আমি এইভাবে ধরলে আমার আসছে 23। ভিতর থেকে মাপ নিলে একদম পুরো ভিতর থেকে মাপ নিয়ে নিলে হয়, তাহলে আমার আসছে 22। ওরা 22ই বলেছে, এটা 22ই বললো। বাইরের ডায়াগ্রাম 23 হবে, আর ভিতরের ডায়াগ্রাম 23। তো এই যে বাইরের ডায়াগ্রাম হচ্ছে 23, আর ভিতর থেকে মাপ নিলে, ভিতর থেকে মাপ নিলে 22 আসছে। আর এটার ইঞ্চিটা দেখে নিচ্ছি, এটা কতটা বড়, মনে কতটা, 1 ইঞ্চি আসবে, 3 সেন্টিমিটার এরকম হবে, 1 ইঞ্চি। তো খারাপ জিনিসটা আমার এটা বেশ ভালো পছন্দ হয়েছে, আপনারা এটা নিতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। আমি এখানে ব্যাটার রেডি করে দিয়েছি, এই যে মিক্স ব্যাটার, ভেজ মিক্স ব্যাটার। তো তৈরি করার পরে আমি এই যে ফ্লেমে দিয়েছি, ওভেন মিডিয়ামে রাখলাম। এবার ঠিক এইভাবে দিয়েছি, এইভাবে দেওয়ার পর ঠিক বড়ার মতো তৈরি হবে, এই যে হচ্ছে। আমি ওটা ঢেকে দেবো এবার। তো এটা দিয়ে এবার ঢেকে দেবো, ঢেকে দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম দেবো, দেওয়ার পরে দেখা যাক কেমন হয়। ঢাকনি খুলে প্রায় এই পিঠার মতো অর্ধেক হয়ে গেছে। তো অর্ধেক হয়ে গেছে, তো আমি এটা ঠিক এইভাবে উল্টে দেবো। ইউটিউবে যখন দেখেছিলাম আমি এটা ফুটিয়ে দেখলাম, ভিতরটা হয়ে গেছে। তো এটা ননস্টিক, কোনো সন্দেহের কোনো কারণ নাই। এই বাবা, মেয়েদের কাজ, ছেলেরা তো পারে, আমি অতটা পারি না, তাও ট্রাই করি। এই যে এমন করে দিতে হবে, যেইগুলো বেশ ভালো মতন হয়েছে সেইগুলো বেশ তাড়াতাড়ি করে হচ্ছে। তো এতে বড়া, রসের পিঠে, আর বলছিল যে ইডলিও তৈরি করা যাবে।
জানি না ইডলি তৈরি করা যাবে কেন না, ইডলির ব্যাটারটা একটু অন্যরকম হয়, কারণ ওর ডাল আর চাল দিয়ে তৈরি করতে হয়। খারাপ হচ্ছে না, আমি প্রথমবার এটা ভালো হচ্ছে, এটা একটু কাঁচা কাঁচা ভাব আছে নাকি না, এটাও হয়ে গেছে। এটা মিডিল পয়েন্ট তো, গ্যাসের ফ্লেমটা ঠিক মিডিয়ামে লাগছে, তাই জন্য এই 3টে তাড়াতাড়ি হয়েছে। আমি 3টা আগেও দিয়েছিলাম, কিন্তু যেহেতু পরে পরে দিয়েছি তাই পরে পরে হয়েছে। সব পাল্টানো হয়ে গেছে না, এখনো 2টো বাকি আছে, তো এখন 2টো বাকি আছে। ও এতটাই নন স্টিকের স্লিপ হচ্ছে যে ও ঘুরে যাচ্ছে। যাই হোক, তো সব উল্টিয়ে দিয়েছি, উল্টিয়ে দেওয়ার পর আবার একটু ঢেকে দিলাম, দেখা যাক কেমন হয়েছে 2-4 মিনিট পর। বাহ, একদম পুরো মাখন। তুলতে হবে, তো প্লেট নিলাম, প্লেটে চা না, এইটা তো ওই করছি। ছেলে পিলের জন্য ঝাল ছাড়া। হ্যাঁ, আমার একটা নাও, নাও টেস্ট করো। হ্যাঁ ভালো হচ্ছে, খারাপ না। এটা পিঠেও হবে। হ্যাঁ, এটা পিঠেও হবে।